আপনি বলেছেন আপনি একটা সমিতি থেকে ঋণ নিয়েছেন 1,00,000 টাকা। পরবর্তীতে সেই ঋণ সুদ সহ দাঁড়ায় 1,25,000 টাকা, কিন্তু আপনি 1,00,000 টাকা পরিশোধ করেছেন এবং বাকি 25,000 টাকা পরিশোধ করেননি। এখন আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন আপনি কি করবেন? আপনি যখন ঋণটা গ্রহণ করেছিলেন তখন সেখানে স্পষ্টভাবে বলা ছিল এত পার্সেন্ট হারে সার্ভিস চার্জ সহ 12 কিস্তিতে বা 24 কিস্তিতে, 1 বছরের জন্য যদি হয় তাহলে 12 কিস্তিতে, আর 2 বছরের জন্য যদি হয় 24 কিস্তিতে, এটা লেখা থাকে যে এত পার্সেন্ট হারে আপনাকে সুদ সহ টাকাটা ফেরত দিতে হবে বা সার্ভিস চার্জ সহ ফেরত দিতে হবে। যেহেতু আপনি 1,00,000 টাকা নিয়েছিলেন এবং সার্ভিস চার্জ বা সুদ সহ সেটা 1,25,000 টাকা হয়েছে, এবং আপনি যখন ঋণ গ্রহণ করেন তখনই সেটা আপনি সম্মত ছিলেন যে হ্যাঁ আপনি এটা পরিশোধ করবেন। যেহেতু আপনি সময় মতো পরিশোধ করেননি, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে চেকের মামলা হয়েছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে সেই সংস্থার সাথে যোগাযোগ করতে হবে যাদের কাছ থেকে ঋণ গ্রহণ করেছিলেন। যোগাযোগ করে আপনি তাদের সাথে একটা সমাধানের ব্যবস্থা করবেন যে আপনার এটা আপনি পরিশোধ করে দিচ্ছেন, 25,000 টাকা পরিশোধ করে দিবেন এবং তারা সেই মামলাটা উইথড্র করে নেবে বা মামলাটা তুলে নেবে। যদি এভাবে আপোষ করেন তাহলে আপোষ হবে, আর যদি আপোষ না করেন তাহলে সেক্ষেত্রে আপনি যেহেতু চেক দিয়েছিলেন ঋণ নেওয়ার সময়, সেই চেক অনুযায়ী 25,000 টাকার তারা মামলা করেছে, আপনাকে 25,000 টাকা দিতে হবে অথবা আপনাকে 1 বছরের জেল দিবে, সে জেল খাটতে হবে। তাই সবচেয়ে ভালো হবে আপনি তাদের সাথে আপোষ করে নেবেন এবং টাকাটা দিয়ে দিবেন।